বাবু তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস মধু? হ্যাঁ মা, আমি ঠিক আছি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এখন একটু কমেছে। মা সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ভাই ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না। এ ভদ্রলোক জেনে শুনে ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানির কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা তুমি এসব কি উল্টো কথা বলছো? এই তুই চুপ কর, এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এটা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। মা, আপা আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। মা আমার জন্য কি তোমাদেরকে কত অপমানিত হলো। তোর জন্য কেন অপমান হবো রে মা? এটা হচ্ছে একটা রোগ, আল্লাহ যাকে দেবে তাকে ভোগ করতে হবে।